আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। উত্তপ্ত সন্দেশখালী পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। সকালে বেঙ্গালুরু থেকে কলকাতা বিমানবন্দরে নামবেন সিবি আনন্দ বোস, আর সেখান থেকে সন্দেশখালী যাবেন রাজ্যপাল। ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেছে রাজভবন। আগেই সন্দেশখালী নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন সিবি আনন্দ বোস। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। রাজ্যপাল কখন যাবেন? একদমই দেখো শুভজিৎ, রাজ্যপাল ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে নেমে পড়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু এখান থেকে যে ভিভিআইপি যে জায়গাটি রয়েছে কলকাতা বিমানবন্দরে, সেখান থেকে তিনি বেরিয়ে আসবেন এবং এখানে আসার পর কিন্তু তিনি সরাসরি সন্দেশখালীতে যাবেন। যেটা মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী গত দুদিন আগে যেভাবে হুঁশিয়ারি দিয়ে এসছেন রাজভবন অভিযানে গিয়ে, তারপরে কিন্তু রাজ্যপাল নিজের সফরের কাটছাট করে আজ সন্দেশখালী যাচ্ছেন। রাজভবন সূত্রে খবর, সেই এলাকা অর্থাৎ সন্দেশখালী যেখানে রীতিমতো সন্ত্রাস কবলিত হয়ে রয়েছে, সেই এলাকার অবস্থা কী হয়ে রয়েছে, সেখানকার পুলিশ প্রশাসন কী করছে, মানুষের কী কী অভিযোগ রয়েছে, সেটা নিজে সশরীরে তিনি সরেজমিনে যাচ্ছেন। এবং শুধু এইখানেই শেষ নয়, কী অবস্থা হয়ে রয়েছে না হয়ে রয়েছে গোটা বিষয়টি কিন্তু রাজ্যপাল দেখে নিতে চান। যে যেভাবে অভিযোগ একের পর এক আসছে পুলিশের বিরুদ্ধে, কেন বারবার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে গ্রামের বাসিন্দাদের তরফে, সেই বিষয়টিও কিন্তু তিনি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই তিনি রাজ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন, স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন। যদিও সেই রিপোর্টের উত্তরে তিনি সন্তুষ্ট নন বলেই রাজভবন সূত্রে খবর। তাই আজকে তিনি নিজেই সশরীরে এই সন্দেশখালীতে যাচ্ছেন। শুভজিৎ, সঙ্গে থাকো সায়ন্ত। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, কে কি বলেছেন পরপর শোনাই। রাজ্যপালের দায়িত্ব, উনি যাচ্ছেন, সেন্সিটিভ মানুষ এবং তিনি জানেন এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এর আগের রাজ্যপালও যেতেন, তাকে কালো পতাকা দেখানো হতো, গোব্যাক বলা হতো। এবারের রাজ্যপালকে যাওয়া হচ্ছে, জানি না যেতে দেওয়া হবে কিনা, কালো পতাকা দেখানো হবে কিনা, অন্য কোনো রাজনৈতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না। আজকে আমাদের পার্টির এমএলএ অভিযান করছেন, জানি না তারা কতদূর যেতে পারবেন। তো সরকার মরিয়া হয়ে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু একটা সন্দেশখালী বন্ধ করে দিলে হবে না তো। এখানে পাড়ায় পাড়ায় সন্দেশখালী, জেলায় জেলায় সন্দেশখালী, সব জায়গায়। যারা 500 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নিয়েছে, তারা মহিলাদেরকে যা ইচ্ছা করতে পারে। তাই পাড়ায় পাড়ায় ধর্ষণ চলছে, তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন পার্টি অফিসে নিয়ে যাচ্ছে, সেটাই হয়ে গেছে মই মস্তি করার জায়গা। কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ? আর এদিকে সন্দেশখালীতে সিপিএম এর ডাকা 12 ঘন্টার বন্ধ চলছে, তার মধ্যেই আজকে সেখানে শুভেন্দু অধিকারীরও যাওয়ার কথা রাজ্যপালের পাশাপাশি। দলের বিধায়করা ছাড়াও শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির নেতারাও থাকবেন। গতকাল আমরা দেখেছিলাম সিপিএম নেতৃত্ব তারাও যাওয়ার সময় বাধার মুখে বলেছিলেন পুলিশের কারণে 144 ধারা জারি রয়েছে বলা হয়েছিল। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা সফরবীরের প্রশাসনের সঙ্গে একটা সংঘাতের আশঙ্কা রয়েই যাচ্ছে। শুভেন্দু ইতিমধ্যে যদি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যেখানে তাকে বাধা দেওয়া হবে সেখানেই তিনি দলের বিধায়ক নেতা কর্মীদের নিয়ে বসে পড়বেন। এর আগেও আমরা দেখেছিলাম বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে সেখানে বিজেপি প্রতিনিধি দল যায়, কিন্তু সেখানেও তাদেরকে প্রথমে বাধা দেওয়া হয়েছিল। শুভেন্দুর ক্ষেত্রে পরিস্থিতি কি হয়, নজর থাকবে সেদিকে। যাওয়ার চেষ্টা করব। আমি যা খবর পেয়েছি, আমার তো লোকজন আছে, আইপিএস আমারও আছে। মহামান্য রাজ্যপালকে মুখ্যমন্ত্রী দয়া করেছেন মানে যাওয়ার জন্য, তো ভালো। কিন্তু বিরোধী দলনেতা সহ বিজেপির এমএলএদের, সিপিএমের লোকদের তো আজকে অনেক দূরে পর্যন্ত যেতে দিয়েছেন, রামপুর। আমাদেরকে কলকাতা পুলিশের বিনীত গোয়েলদের বলেছে বিধানসভার গেট থেকে যখন বেরোবো তখনই আটকাতে। আপনি যদি কলকাতা পুলিশ এলাকায় বা সন্দেশখালী 2-এর বাইরে আমাদের আটকান, এটা বেআইনি হবে। এদিকে আজ ফের ইডি তলব করেছে সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে। কিন্তু তিনি কি আদৌ আজকে ইডি দপ্তরে হাজিরা দেবেন, নাকি এর আগে যেমন হাজিরা বারবার এড়িয়ে গেছিলেন আজকেও হাজিরা এড়িয়ে যাবেন? যদি আজকে হাজিরা এড়িয়ে যান, সেক্ষেত্রে ইডির তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি করা হতে পারে? সিজার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজার, কি বলছে সূত্র, আজকে কি শাহজাহান হাজিরা দেবেন? দেখো, আজকে তৃতীয়বারের জন্য তাকে তলব করা হয়েছে। এর আগে দুবার তিনি আসেননি আমরা দেখেছি, এবং এই তৃতীয়বারের জন্য সেদিনই তলব করা হয়েছে যেদিন শেখ শাহজাহানের পিএমএলএ কোর্টে তার আগাম জামিনের মামলার শুনানি হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুটো সম্ভাবনা তৈরি হয়। এক হচ্ছে তিনি শুনানির অপেক্ষা করবেন, কারণ শুনানিতে তিনি যদি আগাম জামিন তাকে মঞ্জুর করে আদালত, সেক্ষেত্রে তার আসার সম্ভাবনা রয়েছে, এটা তার আইনজীবী সূত্রে জানা যাচ্ছে। কিন্তু যদি তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু তৃতীয়বারের জন্য তিনি হাজিরা এড়াবেন এমনটাই মনে করা হচ্ছে, এবং ইডি আধিকারিকরাও সেরকমই এক্সপেক্ট করছেন, এবং সেই অনুসারে তাদের পরবর্তী যে সিদ্ধান্ত, সেই অনুসারে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বেশ, নজর থাকবে সিজার।